গালফ দেশগুলোতে অভিন্ন ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হবে। রিয়াদে অনুষ্ঠিত গালফ দেশগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে এই ঘোষণা এসেছে। 2 জুলাই এক বৈঠকে গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম আল বুদাইয়ি বুধবার ঘোষণা দিয়েছেন, জিসিসি সদস্য নয় এমন দেশের নাগরিকদের জন্য একটি অভিন্ন ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হতে যাচ্ছে। কুয়েত নিউজ এজেন্সির খবরে আরও বলা হয়েছে, অভিন্ন এই ভিসা উদ্যোগ দেশগুলোর এক ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। নতুন এই ভিসা পর্যটন ও অর্থনৈতিক সংহতি বাড়াতে সাহায্য করবে। ভারতের কিছু কুখ্যাত কল সেন্টার চক্র আমিরাত প্রবাসীদের টার্গেট করে প্রতারণা করছে বলে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, কমপক্ষে 3টি ভারতীয় কল সেন্টার, 2টি নয়ডায় এবং একটি জয়পুরে, যারা ফরেন এক্সচেঞ্জ কোম্পানি পরিচয় দিয়ে বিনিয়োগের লোভ দেখিয়ে আমিরাত প্রবাসীদের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রবাসীদের শুরুতে +971 নম্বরের বিষয়ে সতর্ক থাকতে এবং অজানা কোনো লিঙ্কে টাকা পাঠাতে নিষেধ করা হয়েছে। ব্যবহৃত নম্বরগুলো দেখতে দুবাইয়ের মতো মনে হলেও সেগুলো আসলে ভারতের ভিতর থেকেই পরিচালিত। ব্যাংক লেনদেনে পরিবর্তন এনেছে ওমান। 1 জুলাই থেকে সব ধরনের আর্থিক লেনদেনের জন্য আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইবেন ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। আইবেনে সাধারণত 3টি বিষয় থাকে, যেমন দেশের কোড, OM মানে ওমান, নিরাপত্তা চেক ডিজিট এবং মূল অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে অর্থ ট্রান্সফার করতে হবে। আইবেন ছাড়া ব্যাংক লেনদেন গ্রহণযোগ্য হবে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মতে এই পদক্ষেপের ফলে লেনদেনের সঠিকতা বেড়েছে, ভুলের হার কমেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেনে গতি বেড়েছে। জুলাইয়ে বাধ্যতামূলক এক্সিট পারমিট চালুর পর এখন পর্যন্ত প্রবাসী কর্মীদের জন্য 35,000 এক্সিট পারমিট ইস্যু করেছে কুয়েত। নতুন নিয়ম অনুসারে কুয়েত ছাড়ার আগে মালিকের কাছ থেকে বাধ্যতামূলক এই অনুমতি নিতে হবে প্রবাসী কর্মীদের। তা না হলে কুয়েত ছেড়ে দেশে ফিরে আসা যাবে না। সাহেল ও আসাহাল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে প্রক্রিয়াটি হয়েছে দ্রুত, সহজ এবং অনলাইন নির্ভর। কুয়েত সরকার জানিয়েছে, নিয়মটি শ্রম ও আবাসন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্যে করা হয়েছে।